Sanskrit
ধন্যবাদ জ্ঞাপন করে কথা বলবেন আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। সংগ্রামী দেশবাসী, সংগ্রামী নগরবাসী, গণতন্ত্রে সর্বজন স্বীকৃত কথা হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমরা ইউনূস সাহেবকে বলবো, আপনারা যদি গণতন্ত্রকে প্রিভেল করতে চান তাহলে জুলাই সনদের মধ্যে পিআরকে অন্তর্ভুক্ত করে গণভোট দেন। গণভোটে যদি আমরা হেরে যাই, আল্লাহকে সাক্ষী রেখে, জনগণকে সাক্ষী রেখে বলছি আমরা আর কোনো মিছিল করব না। কিন্তু জনগণ যদি পিআর চায় তাহলে এই পিআর ছাড়া নির্বাচন দিলেন এটা কি গণতন্ত্র হবে? সুতরাং জনগণের দুশ্মনে আপনারা পরিণত হবেন না, গণদুশ্মন হবেন না। আপনাদের দায়িত্ব হলো জনগণ যেটা চায় সেটা করা। সেজন্য আমাদের দাবি হলো জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ঘোষণার পাশাপাশি গণভোট দিতে হবে। আর সেই গণভোট 15ই নভেম্বরের মধ্যে দিতে হবে। একই সাথে গণভোট আর জাতীয় নির্বাচন করার ষড়যন্ত্র বাংলার জনগণ ব্যক্ত করে দেবে। এটা আরেকটা ষড়যন্ত্র। আমাদের দেশের মা বোনেরা একটা ভোট দিতেই তাদের ঘাম ঝরে, এর মাঝে আপনি পিআরও ঢুকাবেন, অন্যান্য ঢুকাবেন, এরপরে আপনি ওইটা একসাথে ভোট নেবেন। এই ভোট সুষ্ঠু হবে না এবং জনগণের কষ্ট হবে। সেই জন্য 15ই নভেম্বরের মধ্যে পিআরকে অন্তর্ভুক্ত করেই গণভোট নেন। তারপর জনগণ যেদিকে রায় দেয় সেই অনুযায়ী আপনারা নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। তারপরে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। সারা দেশে যারা লুটপাট করছে, চাঁদাবাজি করছে, কার চেহারার দিকে তাকিয়ে পুলিশ প্রশাসন এগুলো ধরছে না। পুলিশ যদি ব্যর্থ হয়, আমাদের আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, আর্মিকে আপনি নির্দেশ করেন এবং এই অক্টোবরের মধ্যে এবং নভেম্বরের প্রথমার্ধে আপনারা চাঁদাবাজদেরকে 100% গ্রেফতার করুন। এরপরে আমাদের পরিষ্কার দাবি, রাজনীতির আকাশে আমরা আবারও অনিশ্চয়তার লক্ষণ দেখছি। কিছু রাজনৈতিক দল একদিকে ভোটের কথা বলে, অন্যদিকে তারা পিআর চায় না, তারা সংস্কার চায় না। সংস্কার চায় না এটা আবার সরাসরি বলে না, সরাসরি বললে ভালোই ছিল। পিআর চায় না, সংস্কার চায় না, ফ্যাসিবাদকে তলে তলে বাতাস দেয়। দুঃখ প্রকাশ করে টক শোতে বিভিন্ন জায়গায় ইনিয়ে বিনিয়ে নেতারা যে আহারে আমাদের সেই আগের ফেসিবাদী বন্ধুরা আর নাই, তাদেরকে ফিরাই আনবার জন্য চলে বলে কৌশলে ইনিয়ে বিনিয়ে কথা বলে জাতিকে যারা বিভ্রান্ত করবে তাদের কালো তালিকা করে রয়ের দালাল হিসেবে ঘোষণা দেওয়া হবে। যা বলেন ডাইরেক্ট বলেন। যদি ভারতের পক্ষে হন বলেন আমরা ভারতের পক্ষে, যদি বলেন আওয়ামী লীগের পক্ষে বলেন আওয়ামী লীগের পক্ষে, থাকতেই পারেন। আপনারা আওয়ামী লীগের পক্ষে থাকলে আমাদের অসুবিধা কি? থাকেন, ডাইরেক্ট বলেন। এনিয়ে বিনিয়ে এটা না ওইটা না এইসব করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করলে যে পথে হাসিনা গেছে, ফ্যাসিবাদ গেছে, একই পথে নির্বাচনের আগে আপনারা রাজনৈতিক এতিমে পরিণত হবে। সংগ্রামী দেশবাসী, আসুন, আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। যদি আমাদেরকে এই জনদাবিকে, জন আকাঙ্ক্ষাকে যদি উপেক্ষা করা হয়, প্রয়োজনে সচিবালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে পুরো ঢাকাকে যদি প্রয়োজন হয়, আমাদের নেতা ডক্টর শফিক সাহেব যদি বলেন, তাহলে দিনের পর দিন ঢাকা আমরা যদি জনদুর্ভোগ এড়িয়ে আমরা ঢাকায় অবস্থান নিয়ে যদি দাবি আদায় করতে হয়, আপনারা কি তৈরি আছেন? যে কোনো পরিস্থিতির জন্য
তৈরি থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই গণমিছিল সফল করার জন্য, গণমিছিলের শুরু আছে শেষ নাই, এখন ওইদিকে তাকান, মিছিল আর মিছিল আসতেছে। এই মিছিল শেষ হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সভ্য মানবিক একটা রাজনীতি এবং একটি দায়িত্বশীল দলের হাতে বাংলাদেশের ক্ষমতা জনগণ দেবে। সেদিনই বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হবে, সেদিনই বাংলাদেশের সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ। ঢাকাবাসীকে ধন্যবাদ, আমাদের মিছিলের সময় আপনারা সহযোগিতা করে, কষ্ট করে আমাদেরকে যে সহযোগিতা করেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ এবং মিছিলের কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।